জাদুই সাম্রাজ্যের জঙ্গলের হৃদয়ে রাজকুমারী মীরা প্রকৃতির শান্ত সৌন্দর্যে ডুবে যায়। সূর্যের আলো আকাশচুম্বী গাছের ছায়া ফেটে তার মুখকে আলোকিত করছে, যেমনই সে জীবন্ত ফুলের প্রশংসা করতে থামে। তার শান্ত অভিব্যক্তি সাহস এবং প্রাকৃতিক জগতের প্রতি গভীর ভক্তি প্রদর্শন করছে। সে আরও গভীরে ঘুরে বেড়াচ্ছে, তার পদক্ষেপের ছোঁয়াকায় ঝাঝালো মাটিতে হালকাভাবে পড়ছে। এই জাদুই অঞ্চলের একটি নীরব রক্ষক সামনে সে থামে। তার নজর উপরে চাঁদের দিকে টেনে যায়, তার ঠোঁটে শান্ত একটি হাসি ফুটে ওঠে। গভীর জঙ্গলে মীরা একটি আহত পাখি পায়, যার পাখা একটি অপ্রাকৃতিক কোণে মোড়ানো আছে। মীরার উপর করুণার এক ঢেউ ছড়িয়ে পড়ে এবং কোনো দ্বিধা ছাড়া সে দৃঢ় সংকল্প নেয় অসহায় প্রাণীটির সাহায্য করার জন্য, সবসময় অত্যন্ত সীমানাহীন সাবধানে। মীরা সাবধানে নরমভাবে পাখিটিকে উঠান, তার নরম আঙ্গুলগুলি তার নাজুক হাড়ের ভঙ্গুরতা গভীরভাবে অনুভব করছে। পাখিটিকে বুকে ধরে মীরা দুর্গের পথে তার যাত্রা শুরু করে। তার হৃদয় একটি প্রবল দৃঢ় সংকল্প দিয়ে পূর্ণ। মীরা ঘন জঙ্গলে সাবধানে চলছে, তার প্রতিটি পদক্ষেপ পরিমিত এবং প্রতিটি কার্যকলাপ সচেতনভাবে সম্পাদিত করা হয়েছে। রাজপ্রাসাদে ফিরে এসে মীরা তার মূল্যবান জিনিসগুলো নিরাপদে ও সঠিকভাবে ধরে রেখেছে এবং পাখিকে আবার দ্রুত সুস্থ করার প্রতিশ্রুতি দেয়া। প্রকৃতির কঠোরতায় তার অটুট সংকল্প এবং দৃঢ়মনোবল কখনো না কমে থাকে। রাজপ্রাসাদের বিশাল ঘরে মীরা সূক্ষ্মভাবে এবং পরিচর্যামূলকভাবে পাখিদের যত্ন নেয়া। তার স্পর্শ কোমল এবং স্নেহপূর্ণ। কৃতজ্ঞতার পূর্ণ আবেগে পাখি মীরাকে একটি সোনালী পালক উপহার দেয়, যা অপ্রকাশিত জাদুতে শহরকে পুনরুদ্ধার করে। মীরা তার রাজ্যের জন্য শান্তি এবং সুখের প্রার্থনা করে। জাদুই পালক তার ইচ্ছা পূরণ করে এবং সুখে রাজ্য ভরে যায়।